আরে মানুষ আল্লাহ যে ওই হালাগো কিনলে গিয়ে বড় লোক বানাইলে হালারা কুরবানি দেয় গরিব গো গোস্ত দেয় না। চাইলে কয় গোস্ত দেওয়া যাবে না, গোস্ত ফ্রিজ ভরা হয়ে গেছে, বেআইনে গেলে কি থুইছি। হ্যাঁ, আল্লাহরা গরিব গো কোনো দুঃখই বুঝলে না। এই বেরি মনে হয় কুরবানি দিয়েছে, এই বেরি যাই এটা রিক্স লইয়ে দিই যাই। ও চাচি, চাচি ঘরে আছেন? এবারের মানুষ মনে হয় কুরবানি দিয়েছে তাই আইসি না, এনাইতে কথা কয় না। কথা না কইলে আজকে পিছিয়ে নিয়ে যাবো, আজকে গোস্ত লাগবি এবারে। ও চাচি, ওই কুরবানির লই গাইলাম, আমরা কুরবানি দিয়েছেন? কুরবানি তো দেব না আমি তো গোস্ত তো বাজার করা হয়ে গেছে। আমি কতটুকু গোস্ত আনলে হয়ে গেল মেলা হচ্ছে জামাই বাড়ি যাবো। তুমি তো মে আইছো, আমি তো প্যাকেট করে লইছি, তুমি ওই পাশের বাড়ি যাইয়ে দাও পাওনি। হেড দিয়ে একটু ভাঙ্গি দেওয়া যায় না? হ্যাঁ, জামাই বাড়ি লাগে মশা ভাঙ্গে লইছি, আর দেখ ভাই দেখুন নু আমি যে কাম আমরা ওই খয়রাতি মুসো ফিরা গুলো গিয়ে রাখতে লইবেন না? রাত কি 12টা পর্যন্ত? তোমরা কোন সময় না কোন সময় আও? আমি মুরব্বি মানুষ কি হইতে আমার বইয়ে থাকতে পারি? হ্যাঁ, সামনের বছর কুরবানির গোস্ত আমার লাগে রাখতে লইবে। রাখতে পারি একটু হালে হালে হয় এমন যত সব পাগল ছাগল আইয়া দুয়ার দ্বারে মরে, বেলা তো দূরে সময় মেলাটাই খারাপ করি। সালাম। যান কই? যামু আমিও বাড়ি, আমরা কুরবানি দিছেন না? দিলাম তো। এখন গোস্ত মস্ত আছে না? চাচা গোস্ত তো সব ভাগ যোগ করে দিয়ে দিছি। চাচা এখন তো গোস্ত মনে হয় আছে না আছে কইতে পারি না। আমি এখন আমি বাড়ির পুরান কাস্টমার মুই, আমি মরে না দিয়ে আমি সবাই দিয়ে দিচ্ছি, এটা কোনো কথা? চাচা কই গেলেন কার ধরে আমি কে মুই দি গেছে বছর দেখার গোস্ত নেই সেই কেল দি মুই আমের কি জানি হয় কি জানি আমের আব্বাদার মুই কই গেলাম যে মোর সামনের বছর গোস্ত মোলে গিয়ে রাখছি। এত মনে হয় আব্বার মন নাই তো সামনের বছর আমি আইম, সামনের বছর আমি দিব না, আমি দিব না। তাই আমরা রানতে রাখছেন না গোস্ত? রানতে রাখছি অল্প দুঃখ আনে। এখন হ্যাঁ মুই জানি না, হ্যাঁ যদি রান্দা হয় মোরে কাঁচা গোস্ত দেওয়া লাগবে না, মোরে হেঁটে ভাত খাওয়ান লাগবে। ঘরের মানুষের এই হইবে না? হ্যাঁ আমি জানি না, আমি সামনে গেছে বছর আমি কই গেছি, হ্যাঁ পর আমার এই ভুলটা কি লিখে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে যাই। আরে আল্লাহ, গেছে বছর কুরবানিতে এরকম সময় মনে হয় আমার 8 কেজি গোস্ত টোহান্য হয়েছে, আর এবছর তলিতে একটু। আজকে বাড়ি গেলে আরে মা বুট আজকে কপিলের পিডেন একটাও নামায় পড়বে। আর এবছর আমার কপালটাই পুরা। হ্যাঁ, কি হোর মু সবাই বেরিয়ে হয়েছে নতুন নতুন, সব বেরিয়ে পাড়ায় গোস্ত। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? সালাম। হয় ভালো আছি, তোমরা কেমন আছো? আছি ভালো। আইছেন তো গোস্তের আশায়। এই আব্বাই দেখছি পালা পর্যন্ত মারতে থুইছে, যাইয়া লইয়ান। কপাল মনে হয় পড়ছে, আল্লাহ মিলেই দিয়েছে, যাই গোস্তটু যাই লইয়ে। কাকু কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি গেলা কই? গেলাম কাকু, এই বেরি ওই গোস্ত আনলে হেডু আনছি। এই
হে গোস্তটু মোর লাগে মাপি থইছে বলে কেডা থইছে আমার লগে ওই যে গেদ্দর কই গেলে গেদ্দর বাপে তো গেদর বাপ হেতি হে কাইলে তো মোরে বলায় হে এই গোস্ত আনতে এই করে এই গোস্ত লই আইছি তার নাই না না নাই আনে যা আছে এই বাক্য নিমন লন বাবা না না হরবেন কথা বললাম চলছে হ্যাঁ কথা ভালো রে চলছে মুসাফিরের দেবে কি আর মনে যা চায় হ্যাঁ কি কই একদম মনে চান বাড়ি দিয়ে একটা কোরবানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ব্যাগ খালি কে আইস ওই মাংস পাইনি দেয় না মাংস হরমুখী এখন বন্দি আপনি কতটুকু পাইছেন একটু দেখি ওই তো পাইছি ভালোই আজকে খারাপ হয় না হাতে কই দেখি একটু বন্দি হইনি বইয়ে ওই বেটি বাড়িতে মু রান্না বাড়া লাগবে না তোমার চাষি বইয়ে রয়েছে এইগুলো লই যামু রানবে হিপর খামু হ্যাঁ তো মোগো বাড়ি ওইরকম রান্না লাগবে আর হরমুখী বন্দি আপনার মাংস কি দেখবা এখন ওই গোস্ত দেয় না দেয় ওই সব আর ওইখানে খেলার বলার লাগে দেখা হয়েছে খেল একবারই যাইতে করলে মোরে গোস্ত আনতে এখন মুই যাওয়ার আগে সেই হালার ফেলায় যাইয়া সেই আনছে এখন কয় আনতাই আন কি হরমু ওই বাক করে নি মন এখন সেই বাক করতে মোরে দেশে দুহন আর আরে হালার ফেলায় যাইয়া বাগছে আর মোরে দেয় না আর তোমার তো আর দেয় আর মোরে দেয়নি কিছু দেয় না বাড়ি গেলকার বাক করো ই গেছে তোমারে দেবে কেন নেই তুমি ওই দুয়ারদারে যাইয়ে এরম ডায়লগ দিতে পারো বুঝছো আমার তাইলে ডায়লগ হেহো নাই তো আমার ডায়লগ শুনলে ঘর যে গোস্ত পাইলি গেলে বুঝবে আমার ডায়লগ যদি দেও আমি শেখবা না ডায়লগ শিখাইলে আবার কিনে আমার বাপ মরিয়ে যায় ও দাদু যা ওর ওই গেছে এখন দুজনের তা ওই বাক করে দুজন লই যাই দেন দুজন দেই মুই তো কম পাইছি দেই তো আমি তা দেই দেখ পাখি একটু পাইছি মোর বেশি হয়েছে তাই তুমি দুখন নেবা হয় দেন আর মোর তাই দিয়ে নেবেন না আমি হেঁটে দিয়ে দেন নাও থো কোন বলছি থো থু মুখি তুমি গোস্ত পাইছি আরে হ্যালো কি হয়েছে ওই জাফর মেম্বার এক বাড়িতে 10 কেজি দিয়ে গেছে গোস্ত ও আচ্ছা ঠিক আছে মুই আইতেছি বাড়ি মোর দেয় না গোস্ত মাংস দেয় না ভালো হয়েছে মুই আইতেছি কি হালার ফালা 10 কেজি দিয়ে গেছে আবার মোটাইতে বাগনিতে আইছো কি আপনি খারাইছেন আপনি কি এই কি তোরে এই বুদ্ধি কেডা দেছে আপনি কাছে দেন তোরে এই বুদ্ধি দেছে কেডা আপনি কাছে দেন কে কি হইছ কি হরবা কি কি তোরে এই বুদ্ধি দেছে কেডা কি হরবা এই তোরে এই বুদ্ধি দেছে কেডা এই কাকু কি হইছে এনে থামো দিন কি হইছে কি ঘটনাটা কি সত্যি আরে বাড়ি ওই 10 কেজি দিয়ে গেছে একখান যে গোস্ত আমি এইটু পাইছি তো হাইতে হইয়া ও আবার এই যে আমার কাছে ভাগ নেই এখন তোমরা যখন মিশেই হালাইছো এখন তো কিছু করার নাই তাহলে একটা কাম মারো দুইজনে বলা বলি ধরো যে জেতবে হ্যাঁ গোস্ত দেওয়া হইব আচ্ছা গোস্ত আজকে মুই দিমু কি হলো রে হেও দেখছি গোস্ত আজকে দেওয়া যাইবে না আমি কষ্ট দিয়ে খাইছি আমি এ জায়গায় আছি আমি বিচার করে যেতে আছি তুমি তলে রইছো 3 ফিট আমি দেখছি তুমি রইছো 1 ফিট এখন তুমি ঠকজু গোস্তও পাইছি আমি উল্টো সালিশি হতে আইছেন উল্টো সালিশি ছাড়া আজকের গরুর গোস্তর বিজয় আমি মোহাম্মদ একেবারে আলী তোর 14 গোষ্ঠী লই যাস আমি তোর 14 গোষ্ঠীর গোস্ত দিয়ে দিই